ইসলাম ধর্মকে অবমাননা করার প্রতিবাদ জানালেন ইয়ামাল। তাকে সমর্থন দিলেন ভিনি জুনিয়র, আশরাফ হাকিমি এবং ওসমান দেম্বেলের মতো খেলোয়াড়রা। তবে কারা অবমাননা করলো আর ইয়ামালই বা কি বলেছিল, চলুন পুরো ঘটনা জেনে আসি। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি পুরো বিশ্বের সমর্থকদের কাছে আবেগের নাম। তাই এই আবেগের মাঠে বর্তমান ধর্মীয় বিদ্বেষ বা কোনো ধরনের সংকীর্ণতার জায়গা থাকা একদমই উচিত নয়। কিন্তু সম্প্রতি স্পেন ও মিশরের মধ্যকার প্রীতি ম্যাচে ঘটে গেল উল্টো ঘটনা। ম্যাচটি ছিল 2026 সালের 31 মার্চ বার্সেলোনার আরসিডিউ স্টেডিয়ামে। স্পেনের শেষ প্রীতি ম্যাচটি বিশ্বকাপের আগে উদযাপনের হওয়ার কথা ছিল প্রায় 35,000 দর্শকের সামনে, কিন্তু শুরু থেকেই পরিবেশ ছিল অন্যরকম। ম্যাচ শুরুর আগেই মিশরের জাতীয় সঙ্গীত বাজানোর সময় স্প্যানিশ কিছু সমর্থক সেটা ব্যঙ্গ করে লাউডলি ওয়াইস্টলিং করতে থাকে। এর পরের ম্যাচে প্রথমার্ধের ভয়াবহ ব্যাপারটা ঘটে। স্টেডিয়ামের একাংশ থেকে স্লোগান ওঠে মুসলিম ইলকুইন নো ভোট, যার অর্থ যে লাফাবে না সে মুসলিম। এটি ছিল স্পষ্টতই ইসলাম বিদ্বেষ এবং বর্ণবাদী আচরণ। প্রতিপক্ষ মিশর মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু এই স্লোগান শুধু প্রতিপক্ষকে লক্ষ্য করেই ছিল না, বরং পুরো একটা ধর্মকে অপমান করার চেষ্টা ছিল। স্টেডিয়াম কর্তৃপক্ষ ব্যাপারটি আটকানোর চেষ্টা করে। স্ক্রিনে বার্তা দেখানো হয়, স্টেডিয়ামের ঘোষক বরাবর অনুরোধ করেন যে এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য বন্ধ করার জন্য। আরো লজ্জার ব্যাপার হলো, খেলার মাঝখানে যখন কিছু মিশরীয় খেলোয়াড় মাটিতে সিজদা করে, তখন আবারও তাদের ব্যঙ্গ করা হয়। আশ্চর্যজনকভাবে পুরো ঘটনা চলাকালে অ্যান্টি রেসিজম প্রোটোকল অ্যাক্টিভেট করা হয়নি, অর্থাৎ রেফারির কাছে বিষয়টি তেমনভাবে পৌঁছায়নি। ফলে খেলা চলতে থাকে লজ্জার এই পরিবেশের মাঝেও। ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। খেলা শেষে স্পেনের অন্যান্য খেলোয়াড়রা সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে বিদায় জানালে একমাত্র লামিন ইয়ামাল সেটা করতে অস্বীকৃতি জানায়। ভিডিও ফুটেজে দেখা যায় তিনি মাথা নিচু করে দ্রুত পিচ ছেড়ে চলে যাচ্ছেন, নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে। একটি স্প্যানিশ সংবাদ মাধ্যম জানায় তিনি এতটাই আহত হন যে পুরো ঘটনা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। এরপর তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ। গতকাল স্টেডিয়ামে যে লাফায় না সে মুসলিম, এই স্লোগান শোনা গেছে। আমি জানি আমি প্রতিপক্ষ দলের হয়ে খেলেছিলাম এবং এটি ব্যক্তিগতভাবে আমাকে উদ্দেশ্য করে বলা হয়নি, তবু একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য। আমি বুঝি সব সমর্থক এমন নয়, তবে যারা এই ধরনের স্লোগান দেয়, ধর্মকে উপহাসের বিষয় বানানো তাদের অজ্ঞতা অবাদী মানসিকতার পরিচয় দেয়। ফুটবল আনন্দের জন্য, একে অপরকে সম্মান করার জন্য, মানুষের পরিচয় বা বিশ্বাসকে অসম্মান করার জন্য নয়। এই পোস্টটাই পুরো ব্যাপারটিকে অন্য মাত্রা দেয়। 18 বছর বয়সী এই তরুণ খেলোয়াড় নিজের বিশ্বাসের পক্ষে দাঁড়ান, ফুটবলের চেয়ে বড় কিছু আছে বলে জানান। তিনি আরো লেখেন, সবশেষে যারা আমাদের সমর্থন করতে এসেছেন তাদের ধন্যবাদ। বিশ্বকাপে আবার দেখা হবে। এখন এই ঘটনার পর যেটা সত্যিই প্রশংসার যোগ্য তা হলো ইয়ামালের এই নীরব প্রতিবাদ। তিনি স্টেডিয়াম ছেড়ে চলে যাননি শুধু, বরং নিজের অবস্থান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন। একজন মুসলিম খেলোয়াড় হিসেবে নিজের ধর্মীয় পরিচয় তিনি কখনোই ভুলেননি এবং অসম্মানের মুখে চুপ করে থাকেননি। এই সততা এবং সাহস